দেখো তোমাদেরকে যদি বলা হয় NAND গেট একটি সার্বজনীন গেট প্রমাণ করো, তাহলে তুমি NAND গেট দিয়ে হচ্ছে অর এন্ড নট এই তিনটা প্রমাণ করে দেখাবা, আর হচ্ছে NAND গেট দিয়ে। আর যদি বলা হয় NOR গেট একটি সার্বজনীন গেট, তাহলে NOR গেট দিয়ে এন্ড অর নট গুলা প্রমাণ করে দেখাবা, ঠিক আছে? তখন বলতে পারবে হচ্ছে কি NOR এবং NAND অবশ্যই সার্বজনীন গেট। এখন তোমাকে XOR XNOR প্রমাণ করে দেখানোর দরকার নেই, কারণ এত বড় করে আনসারটা করার দরকার নেই। সো যতটুকু চাই মানে হচ্ছে শুধু মৌলিক গেট দিয়ে কি বাস্তবায়ন করে দেখাবা, সো বুঝতে পারবা তখন NOR এবং NAND সার্বজনীন গেট এটা প্রমাণ করে দেখাবা। ওকে, আমরা এখন একটু খেয়াল করো, সেটা হচ্ছে আমরা এখন NOR গেট দিয়ে যে কোনো ফাংশন তৈরি করব। আমি প্রথমে যে কোনো ফাংশনের মধ্যে একটা প্রথমে XOR গেট আনি। আমরা NOR দিয়ে XOR তৈরি করব। কি NOR দিয়ে আমি একটা করব আর একটা বাড়ি কাজ দিব। NOR দিয়ে XOR গেট তৈরি করব। NOR গেট দিয়ে XOR তৈরি করব। XOR কোনটা আগে চিনতে হবে? XOR কোনটা আগে চিনতে হবে? চলো XOR কোনটা আমরা আগে একটু চিনি। XOR হচ্ছে এটাকে আমরা XOR গেট বলি। এখানে A, এটা যদি বলে B, এটা বলো A XOR B বলো A B, এটা বলো A XOR B, তাহলে X equal to A XOR B। ঠিক আছে, তাহলে আউটপুট আমাদের আসছে A XOR B। আমরা A XOR B কে কোন গেট দিয়ে তৈরি করব? NOR গেট দিয়ে তৈরি করব। এখন A XOR B কে আমরা এভাবে লিখতে পারি, দেখো তো মনে আছে A বার B প্লাস A B বার। এখন আমি এটা একটু মুছে দিই, এটা লাগতেছে না আমার আর। এখন একটা খেয়াল করো, NOR গেট দিয়ে কোন গেট দিয়ে বাস্তবায়ন করতেছি? NOR গেট দিয়ে বাস্তবায়ন করতেছি। NOR গেট দিয়ে কি বাস্তবায়ন করতেছি? NOR গেট দিয়ে XOR বাস্তবায়ন করতেছি। XOR এর কোন ফাংশনটা? A XOR B ফাংশনটা আমরা বাস্তবায়ন করতেছি। এখন A XOR B এ কে বাংলা আমরা কি পাচ্ছি? A বার B প্লাস A B বার পাচ্ছি। এখন তোমরা আমাকে বলো NOR গেট দিয়ে XOR বাস্তবায়ন করা মানে হচ্ছে কি? NOR গেট দিয়ে এই ফাংশনটা বাস্তবায়ন করা একই কথা। এখন এই ফাংশন বাস্তবায়ন করতে দেখা যাচ্ছে আমার এখানে কি আছে? মাঝখানে গুণ চিহ্ন আছে, এখানে যোগ চিহ্ন আছে। তোমাদেরকে আমি বলেছিলাম যে ভাইয়া যদি NOR গেট দিয়ে যখন একটা ফাংশন বাস্তবায়ন করব, সেখানে কি থাকতে পারবে না? গুণ থাকতে পারবে না, গুণ থাকতে পারবে না, গুণ থাকতে পারবে না, গুণ থাকতে পারবে না। তাহলে এখানে দেখো তো এখানে গুণ আছে না? এই গুণটা সরানোর জন্য আমরা ব্যবস্থা নিব। এখন দেখো আমি যদি পুরোটার উপর যদি বার নিই, তখন নিচের বারটাকে ভাঙলে এই যোগটা গুণ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমার উদ্দেশ্য হচ্ছে গুণকে যোগ করা, কিন্তু যোগকে গুণ করা নয়, ঠিক আছে? তাহলে আমি কি করব? আমি হচ্ছে এখানে A বার ইন্টু B বার লিখলাম, যেভাবে সেভাবে A ইন্টু B বার লিখলাম, ঠিক আছে? এখন আমি আলাদা আলাদা দুজনের উপর কি টানি? বার টানি, রাইট? এবার হচ্ছে কি? এবার হচ্ছে দেখো এবার এই গুণটাকে ভাঙলে যোগ হবে B বার। দেখো এই গুণটাকে ভাঙছি যোগ। এখন এই বারটাকে ভাঙলে একটা বার ওর উপর আসবে আর একটা বার ওর উপর আসবে, আর এই উপরের বারটা হচ্ছে এটা প্লাস। দেখো এখন সুবিধা কি হয়েছে? গুণটা কি হয়ে গেছে? গায়েব হয়ে যোগ হয়ে গেছে। এখন আবার দেখো এখানের মধ্যে A ইন্টু এই যেহেতু এই বারটাকে ভাঙবো, এখানে প্লাস B বার। এই বারটাকে যেহেতু ভাঙছি এই বারটাকে, তাহলে আমি কি করবো বলতো? এই বারটাকে ভাঙলে একটা বার ওর উপর, একটা বার ওর উপর, ঠিক আছে? আর উপরের বারটা যেভাবে আছে সেভাবে রাখবো, ঠিক আছে? এবার দেখো তো, এবার আমার এখানে গুণটা কি হয়ে গেছে? যোগ হয়ে গেছে। কারণ আমরা এখান থেকে একটু লিখতে পারি A ডাবল বার মানে হচ্ছে A প্লাস B বার উপরে হোল বার প্লাস A বার প্লাস B ডাবল বার মানে হচ্ছে B হোল বার। বুঝতে পারছো? এখন তুমি একটু লক্ষ্য করো যে A প্লাস B বার প্লাস A বার প্লাস B, এখানে বার আছে, এখানে কোনোটা কিন্তু যোগ নাই, সরি গুণ নাই, গুণ চিহ্নটা নাই। আমরা গুণটাকে উধাও করে বসি। এখন তুমি A আনতে পারো, A বার আনতে পারো, A বার B বার আনতে পারো, উপরে বার আনতে পারবো, ইজিলি আনতে পারবো। চলো আমরা একটু দেখি কিভাবে করব। দেখো প্রথমে আমি কিছু দাগ দিব। এটা হচ্ছে A, হ্যাঁ
এটা হচ্ছে বি। এখন আমাদের এ নট লাগবে, কি লাগবে? এ নট বি নট লাগবে, মানে এ বার বি বার, যেটা কিনা আমরা নর গেটের সাহায্যে আনবো। তাহলে দেখো নর গেটের সাহায্যে আমি আনতেছি, দেখো নর গেটের জন্য নর গেট দিয়ে আনতে হবে, এখানে আর নট ইউজ করলে হবে না, নর গেট ইউজ করতে হবে। দেখো দেখো নর গেট ইউজ করতে হবে। এখন এটা কি? এবার এটা হচ্ছে বিবার, বুঝতে পারছো? এটা এবার, এটা হচ্ছে কিবার? বিবার, কারণ আমি নর দিয়ে জানি যে হচ্ছে এবার বিবার চলে আসে, ঠিক আছে? নট করা যায়, নট দিয়ে নট তৈরি করছি। এবার এখানে চাইছে কি? দেখো তো এখানে এ চাইছে, তুমি এখান থেকে এ নাও প্রথমে, তারপর কি চাইছে? প্রথমে এ চাইছে, এ দিছো, তারপর কি চাইছে? বি বার চাইছে, বি বার নাও। এরপর তাদের কি করতে বলছে? যোগ করে নট করতে বলছে। তার মানে তুমি নর যদি ইউজ করে ফেলো, নর যেহেতু নর গেট দিয়ে তৈরি করতে হবে, তাহলে তুমি পাচ্ছ এ প্লাস বি বার হোল বার। এ গেছে, বি বার গেছে, অরের জন্য যোগ হয়েছে আর নটের জন্য উপরে বার হয়েছে। ঠিক একইভাবে এবার নাও, এবার নিলাম, এবার একইভাবে বি নাও, বি নিলাম। এরপর কি করতে হবে? সরি, বি তো এখান থেকে না, বি এখান থেকে। দেখো এবার নিলাম, এই যে বি বার নিলাম, নর করলাম, তাহলে পাবো এবার প্লাস বি আর নটের জন্য পাবো উপরে বার, বুঝতে পারছো? এরপর এটা কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করার জন্য আমাদের যোগ চিহ্ন ইউজ করলে হবে না, নর ইউজ করতে হবে। কিন্তু নর চিহ্ন ইউজ করলে দেখতেছি এই দুটা যোগ হচ্ছে, কিন্তু এখানে এরকম আসছে, রেজাল্টটাই আসতে হয় বি বার প্লাস পুরো হোল বার আসতেছে, এবার প্লাস, দেখো এখানে এখানে এটা কিন্তু এভাবে আসতেছে। আমি একটু লিখে অন্য কালি দিয়ে লিখে দেখাই। দেখো এই দুটাকে যোগ করো, কি পাচ্ছ? এ প্লাস বি বার উপরে বার, আবার এটা প্লাস করো, এ বার প্লাস বি উপরে বার। দেখো এটা করলাম আর এটা করলাম, ঠিক আছে? এরপর এই যোগ হইলো, এই নটের জন্য উপর একটা বার আসবে। কিন্তু মজার বিষয় হচ্ছে এখানের উপর কিন্তু বার নাই। এখানের উপর কি বার আছে? এখানের উপর কিন্তু বার নাই, বুঝা গেছে কিনা? এখানের উপর কিন্তু বার নাই। এখন যদি বার না থাকে কি করবা? এখন এইখানে তো বার আসে, এখন এই বারটা সরানোর জন্য আমি জানি যে কি এক্সট্রা করে আরেকটা যদি নর লাগাই দিতে পারি, তাহলে কি এই বারটা গায়েব হয়ে আউটপুট ওর মতো আসবে, অর্থাৎ এভাবে আসবে এ প্লাস বি বার বার প্লাস এ বার প্লাস বি উপরে বার, এরকম আসবে। কারণ এই বারটা চলে গেলে কেমনি? সামনে আরেকটা নট লাগাইছি, আমরা জানি নটে এখানে যা দিব উল্টা হবে, এখানে যে বার থাকে সেটা বার ছাড়াটা হবে, বুঝতে পারছো? তাহলে এটা তোমরা আশা করি বুঝতে পারছো। এখন আমি একটু দেখাবো হচ্ছে, এটা দেখালাম হচ্ছে কি নর দিয়ে যে কোনো গেট। এখন তোমাদের হোমওয়ার্ক SW থাকবে, তোমাদের SW থাকবে হচ্ছে কিভাবে নর দিয়ে এক্স নর করবো, এক্স নর তৈরি করবো, অর্থাৎ আমি এক্স জোট তৈরি করছি, তোমরা এক্স নর তৈরি করবে, এটা তোমাদের হোমওয়ার্ক। এবং এই হোমওয়ার্কটা করে তুমি আমাদের নিচে ডিসক্রিপশনে আমাদের গ্রুপ আছে, গ্রুপে গিয়ে ছবি তুলে আপলোড করে দিলে হবে, সেখান থেকে আমরা চেক করি, ঠিক আছে? আর যদি না বুঝে থাকো কমেন্টে জানাতে হবে, তাহলে নতুন ভিডিও ক্লাস দিব। এখন একটু খেয়াল করো, সেটা হচ্ছে নর গেট। হ্যাঁ, নর গেটটা দেখো, নর গেট থেকে এখন যে কোনো ফাংশন, এখন ভাই একটা আন্তাজে একটা ফাংশন লিখে, মনে করি এফ ইকুয়াল টু কি ধরা যায় এবার বি প্লাস সি প্লাস ডি, সি কি লেখা যায় প্লাস সি, এভাবে দিই, এভাবে আনতে পারি। এখন বললো যে হচ্ছে তুমি এটাকে তুমি নর গেটের সাহায্যে করো, এই সমীকরণকে তুমি নর গেটের সাহায্যে বাস্তবায়ন করো। এখন আমরা জানি নর গেট যেখানে থাকবে সেখানে কি থাকতে পারবে না? গুণ থাকতে পারবে না। সো এখানে একটা গুণ আছে, এই গুণটাকে সরাবো। তাহলে কি করবো? এ বার ইন্টু বি প্লাস সি, এই দুইটার উপর স্পেশালি বার আনবো। এই নিচের বারটাকে ভেঙে দাও, এ বার
বার প্লাস বি বার, আর উপরের বারটা যেবার থাকবে সেটা এ বারটা পাইছি এ বারকে ভেঙে, বুঝতে পারছো? তাহলে এখানে পাচ্ছি হচ্ছে কি এ প্লাস বি বার প্লাস সি। এখন তুমি বি বার আনতে পারো কিভাবে? তুমি এ নাও, চলক হচ্ছে তিনটা, এ নাও, বি নাও, সি নাও। এখন তুমি নরের সাহায্যে বি বার আনো, তাহলে তুমি নরের সাহায্যে বি বার আনবা কিভাবে? এভাবে ইউজ করলে নরের সাহায্যে কি আনবা? বি বার আনবা, বুঝা গেছে? তাহলে এ প্লাস বি বার, তাহলে এ নাও, বি বার নাও, নর নাও, কি পাচ্ছ? এ প্লাস বি বার নট পাচ্ছ, নট পাই গেছো। এবার প্লাস সি, এবার সি কে নাও, সি কে নিয়ে তুমি তৈরি করো, এটা নট তৈরি করো। তো সি কে নিয়ে যদি করো তখন তুমি পাচ্ছ কি এ প্লাস বি বার, হ্যাঁ, উপরে বার প্লাস সি, উপরে একটা বার পাচ্ছ। উপরে কিন্তু একটা বার পাইলা, কেন? এই নটটার কারণে উপরে বার পাইলা। এখন এই বারটা সরাবে কি হবে? তুমি সামনে আরেকটা কি করো, সামনে আরেকটা নর লাগাই দাও, শেষ। দেখো তুমি এভাবে আঁকতে পারো, চাইলে অনেকভাবে আঁকা যায়। বা ধর অনেকে এভাবে আঁকে, আবার অনেকে এভাবে আঁকে, অনেকে আবার এভাবে আঁকে। সো বইয়ের মধ্যে এক এক সময় এক রকম দেওয়া থাকে, সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তো হচ্ছে ভাইয়া যেভাবে আঁকছি আর কি, ঠিক আছে? তাহলে যদি এটা করো, তাহলে এখানের মধ্যে এটা নট পাইছো, আমার তো এখানে নট নাই। যেহেতু নট নাই, তুমি যদি সামনে যাবার নট করে দাও, তখন এখানে কি পাবা? এখানে পাবা হচ্ছে এ প্লাস বি বার প্লাস সি। আশা করি তুমি বুঝতে পারছো এতটুকু। তাহলে এতটুকুই বুঝা গেছে। তুমি বাকিগুলো বাড়ি কাজ করবা, যেমন হচ্ছে আমি তোমাকে কয়েকটা বাড়ি কাজ দিই, হোমওয়ার্ক দিই, কয়েকটা হোমওয়ার্ক দিই। আমি 9 গ্রেডের জন্য কিন্তু হোমওয়ার্ক দিই নাই মনে হয়, তাহলে কয়েকটা হোমওয়ার্ক দিই। হোমওয়ার্কটা হচ্ছে তুমি কি করবা? তুমি হচ্ছে একটা সমীকরণ দিবে, এ প্লাস বি প্লাস সি এ ইন্টু বি ইন্টু সি, ঠিক আছে? এটাকে তুমি একবার নরের সাহায্যে প্রমাণ করবা, আরেকবার ন্যান্ড গেট দিয়ে প্রমাণ করো, ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করবা, ঠিক আছে? এছাড়া তুমি এটা মৌলিক গেট দিয়ে করে ফেলিও, একসাথে সব হয়ে যাক, ঠিক আছে? মৌলিক গেট। এখন দেখো, তুমি এটা মৌলিক গেট দিয়ে করবা, তুমি এটা নর গেট দিয়ে বাস্তবায়ন করবা, ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করবা, এবং করে আমাদের নিচে ডেসক্রিপশনে গ্রুপ আছে, গ্রুপে গিয়ে ছবি তুলে দিলে হবে, বা ওখানে তোমরা গেলেই দেখবা, আমার আইডি পাবা, আমাকে মেসেজ দিলে হবে, সাজ্জাদ আলম, ঠিক আছে? আমার নাম হচ্ছে সাজ্জাদ আলম, ওখানে দেখবা আমার আইডি, দেখবা, এই আর কি, ঠিক আছে? ওকে, তাহলে ভিডিওটা এতটুকুই। তোমরা যদি বুঝো তাহলে কমেন্ট করবা, কমেন্ট করলে আমরা একটু উৎসাহ পাই। তোমাদের উৎসাহগুলোর জন্য আমরা কিন্তু ক্লাস দিতে আসি, তাই না? ওকে, আল্লাহ হাফেজ। বন্ধুদের সাথে শেয়ার করবো অবশ্যই।